বিলিং অফিসার হওয়ার জন্য কি কোনো ট্রেনিং প্রয়োজন আছে? প্রথমত নাই, কিন্তু যখন আমি জব শুরু করি কিংবা যাই করি তখন আমাকে ট্রেনিং পিরিয়ডে রেখেছি। কিন্তু কারণ হসপিটালের অনেক টার্ম আছে অনেক যেগুলি টার্ম সম্পর্কে আছে পরিচিত যেগুলো, হতে হয়। যেমন ধরেন বাইরের লোকে বলতে পারবে না সিবিসি মানে কি, হ্যাঁ, কিংবা সিবিসি তে কি কি পাওয়া যায়, হ্যাঁ, কি কি দেখে ডক্টররা, এই জিনিসগুলি কিন্তু বাইরের লোকেরা বুঝতে পারবে না। তাদেরকে বলে সিবিসি করে আসেন, সিবিসি করে আসে। ওইখানে কিন্তু 23টা কম্পোনেন্ট দ্বারা সিবিসি তৈরি। তো 23টা কম্পোনেন্ট ডক্টররা দেখলে বুঝে যে হ্যাঁ এটা এইভাবে এইটা কমেছে, এটা বেড়েছে। তো আমি যদি সিবিসি সম্পর্কে না জানি তাহলে কিন্তু আমি পেশেন্টকে বলতে পারবো না যে এটা এই জন্য এই করতেছে। তো ওই জন্য যখন বুঝিয়ে আমি বলি যে হ্যাঁ এটা এই জন্য করতে দিয়েছে, তখন পেশেন্টরা ঠিকই পেমেন্ট করে বিলটা করে। অনেকে কি জিজ্ঞেস করে যে আমাকে এই টেস্ট কেন দিয়েছে? হ্যাঁ, অবশ্যই আপনাদেরকেও জিজ্ঞেস করে? এটা তো ডাক্তারকে জিজ্ঞেস করার কথা না? ডাক্তারকে জিজ্ঞেস করার কথা, কিন্তু অনেক সময় দেখা গেছে কি ডক্টরের সাথে কথা বলতে বলতে ওইটার মাথায় আসে না, বের হওয়ার পরে তাদের চিন্তা করে যে এটা তো আমি ডক্টরকে জিজ্ঞেস করা উচিত ছিল। তো তারা যখন আসে তখন হুট করেই যে কোনো ভাবেই হোক আমাদেরকে জিজ্ঞেস করে যে এতগুলো টেস্ট দিয়েছি, কি কি টেস্ট দিয়েছে, কেন দিয়েছে। কারণ ডক্টরের সামনে অনেক সময় যে ফ্রিলি কথা বলতে পারে না, আমাদের সামনে আবার এসে সেটা ফ্রিলি বলতে পারে। তারা কি অনেক সময় বলে না যে আমার দুই একটা টেস্ট একটু কমিয়ে দেন, বা ডাক্তারের কাছে যে কমিয়ে নিয়ে আসি যখন দেখে বিল অনেক বড় চলে আসছে? হ্যাঁ, সেটা বলি যে ডক্টরের সাথে কথা বলেন, আসলে তার কি প্রবলেম সেটা তো আর আমরা এই পাশ থেকে এই এন্ড থেকে বলতে পারবো না। তো ডক্টরই ওইটা বলতে পারবে যে তার ওই টেস্টটা লাগবে কিনা। যদি এসেনশিয়াল হয় তাহলে ডক্টর ওটা কেটে দেয়। অনেক সময় তো উল্টাও হয়, পেশেন্ট এসে নিজেই বলে না যে আমি এই টেস্টটা করতে চাই, ডাক্তারকে দেখাই না, এসে বলতেছে আমি এই টেস্ট করব। অবশ্যই। তখন কি ওটা আপনারা রাজি হন বা করতে? হ্যাঁ, উনি যদি করতে চায় তাহলে আমরা রাজি হই। এটার জন্য কোনো প্রেসক্রাইব বলতে কি কিছু কিছু টেস্ট আছে যেগুলো আসলে বাইরে থেকে সেলফ করে, ঠিক আছে, বাইরে থেকে ওরা বুঝে না যে এটা আমার জন্য দরকার। তখন আমরা বলি যে এটা কেন করছেন, আপনার প্রবলেমটা কি সেটা একটু বলেন, ডক্টরের সাথে কথা বলে না। সেটাই কি, যদি আমরা বুঝি তাহলে বলি যে এটা আপনার দরকার নাই, এটা কর। যদি আমরা একেবারেই না বুঝি তখন ডক্টরের হেল্প নিই।